প্রায় ৯-১০ কোটি টাকার বরাদ্দ আমি এই মাসের গোড়ার দিকে আমি করিয়ে নিয়েছিলাম অনুরোধ। যদিও মতশ্রী চেকটার পোস্ট হয়ে গেছে, তবুও আমার অনুরোধে মন্ত্রণালয় মন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারি এই কতগুলো রাস্তা দিয়েছিল, এই রাস্তাগুলো আমরা উদ্বোধন করছি। সেই হিসাবে আজকে গোড়াহাট মারিও এই রাস্তা উদ্বোধন করছে। শুধু এই রাস্তা নয়, এর আগেও এই এলাকায় অনেকগুলো রাস্তাঘাট, লাইট, বিভিন্ন রকমের উন্নয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে আরম্ভ করে এই সার্বিক কাজগুলো আমরা করেছি পর্যায়ক্রমে ধাপে ধাপে। রমজান মাস বেশি বক্তব্য দিতে গেলেও অসুবিধা মজা করে, আর আছে রেখা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এবছরে রাজ্য সরকারের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টা বা নোটিফিকেশন ঘোষণা হতে চলেছে। তার সময় খুব কম। এই সময়ের মধ্যে আমরা আজকে উদ্বোধনের তারিখ ঠিক করেছি। এখানে উপস্থিত আমাদের অঞ্চলের সভাপতি জাহাঙ্গীর সাহেব আছেন, অঞ্চলের প্রধান উষারানী দাস, চেয়ারম্যান ফরিদপুর সাহেব থেকে আরম্ভ করে কাসেম দা আছে, অঞ্চলের শীর্ষ নেতৃত্ব এবং আমাদের এখানে রাব্বানি সাহেব, অনেকেই আমাদের মেম্বার, আমাদের নেতৃত্ব বড় নিচে বসে আছে। আমি সবাইকে দেখতে পাচ্ছি, নাম জানতে গেলে অনেক সময় লেগে যাবে। মহিলা নেত্রীরা এবং মহিলারা কয়েকজন এসেছে এবং প্রিয় বাড়িওয়ান মোরার এলাকার লোকজন, আত্মীয় স্বজন, ভাই ভাই, প্রিয় নেতৃত্ববৃন্দ রেখে আছে। এখানে অনুষ্ঠানের সাথে সাথে একটা ইফতার পার্টির ব্যবস্থা করা হয়েছে। যারা ওই দিকে দায়িত্বে আছে আমি অনুরোধ করব আরো পলিথিন বা চট মিছিয়ে এতগুলো লোক মিলে ওখানে বসতে পারবে আমার মনে হয় আছে। আমি তো দেখতে পাচ্ছি না, ওই যেটুকু দেখতে পাচ্ছি ওইটুকু তো হবে। তোমরা আমি দেখানো যাবো না, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি ওইটুকু তো হবে। বসে না সে কাজটা করো, একটা আইডিয়া অনুমান করা উচিত ছিল। চটে কি করে হবে ওটা ঠিক করে আপনার সময় থাকে। আপনারা জানেন যে রাজ্যের অনেক বর্তমানে অভাব অনটন, কেন্দ্রের বিজেপি সরকার প্রতিহিংসামূলক আচরণ করে রাজনীতিতে যেখানে সুষ্ঠু প্রতিযোগিতার জায়গা, সেই জায়গায় প্রত্যেক করে তারা প্রতিহিংসার অবস্থান নিয়েছে। এই প্রতিহিংসা আচরণ করে আমাদের রাজ্য সরকারের আমাদেরই ন্যায্য দাবি দেওয়া পাওনা ট্যাক্সের টাকা 2 লক্ষ কোটি টাকা দিচ্ছে। সে কারণে সার্বিক কাজ, রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদি কাজ করতে আমার অসুবিধা হচ্ছে। কারণ জন্ম থেকে মৃত্যু অবধি আপনাদের পরিবার, পরিবর্গ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের সরকার যে বেনিফিশিয়ারি উন্নয়ন দিচ্ছে, বছরে যোগ করলে দেখবেন লক্ষাধিক টাকা পার। আর যদি 11 সাল থেকে 26 সাল অবধি 15 বছরে উন্নয়নের খতিয়ান সাফল্য তুলে ধরে টাকা দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার কাজ ইজাহারে শুরু হয়েছে। তাই আমি অনুরোধ করব আপনারা সবাই ঐক্যবদ্ধ অভিন্ন থাকবে, বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে বর্জন করবে। দেশের অবস্থা, রাজ্যের অবস্থা ভালো না, গণতন্ত্র বিপন্ন। গণতন্ত্র না থাকলে আপনি আমি যতই চায়ের দোকানে বসে গল্প করি আর সমালোচনা করি, কেউ বাঁচাতে পারবে না। আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। যদি রক্ষা করতে পারে ডেমোক্রেসি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উদ্যোগে বাংলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল, উনি একমাত্র রক্ষা করতে পারবেন না, বিকল্প কেউ নেই। আমি অনুরোধ করবো আমাদের আমার নেতা কর্মীদের, মেম্বারদের ভুলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ভুল ভাববেন না। আমাদের নেতৃত্বের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ভাববেন না, ভুল ভাববেন না, ভুল বুঝবেন।
দেশের অবস্থা মোটেই ভালো না। থেকে গেছে এই নভেম্বর মাস থেকে আমরা এসআইআর ফর্ম ফিলাম, এসআইআর সপক্ষে আন্দোলন, লড়াই, তীব্র লড়াই, সংগ্রাম আমি করেছি, আমরা আমাদের দল করেছে বাংলায়। আমরা ভেবেছিলাম হয়তো ঝামেলা নিচে গেল, কিন্তু সাম্প্রদায়িক বিজেপি ভোটাধিকার হরণ করে ভোটাধিকার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, মিশনের রাস্তা দিয়ে, অন্ধকার গলি দিয়ে এরা ক্ষমতায় আসতে চায়। তাই আমাদের সজাগ সাবধান থাকতে হবে, একটি ভঙ্গ বিলম্ব করা যাবে না। কথায় আছে ঐক্যে থাকলে তুমি শক্তি, একা থাকলে তুমি ব্যক্তি। খুব সাবধান সজাগ থাকতে হবে। বিজেপি পার্টির ষড়যন্ত্র শেষ হয়নি, এই পার্টি হারিয়ে গেল, এদের চক্রান্ত হারিয়ে যাবে। তাই আমি অনুরোধ করব, এই সামনে নির্বাচন আসছে, যে যেখানে থাকো, দিল্লি, মুম্বাই, কেরালা প্রয়োজনে হেঁটে আসো, ভোটটা দিন, দেশের প্রথম ভোট বাঁচা। তাহলে আপনার পরিবার, পরিবর্গ, ভবিষ্যৎ প্রজন্ম কাউকে বাঁচাতে পারবেন না। এরাই বলছিল 2002 ভোটার লিস্টে নাম থাকলে কাউকে আর নির্বাচনে থাকা হয়। কিন্তু আমরা দেখলাম 2002 নাম থাকলো, আবার হেয়ার নাম দেখে 54,000 ভোট বাদ দিয়ে দিয়েছে। আমরা চেষ্টা করছি ভোট কি করে বাঁচানো যায়, ভিতর থেকে চেষ্টা করছি, লড়ছি। আপনাদেরকে বাইরে থাকলে ভোট দিলে কি ভোট না করে ইলেকশন ক্যাম্পে নিয়ে 2 বছরের প্রমাণ করতে হবে ভোট। এই ভুল কাজ করবে। আমি কথা দীর্ঘায়িত করবো না, অবস্থা ভালো বলা, কথা বলতে গেলে বলা বসে যাচ্ছে। আমরা ইতিহাস করব, আমরা লড়াই সংগ্রাম করছি, আমরা সঙ্গে আছি ভাই ভাই। এইটুকু কথা বলে উপস্থিত সবাই আন্তরিক অভিনন্দন, সালাম, নমস্কার, সম্মান, রমজান মোবারক এবং ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আগামী যুদ্ধের ময়দানে দেখা হবে। সবাই প্রস্তুত থাকে আগামী লড়াইয়ের জন্য, সবাই পরবর্তীতে দেখা হবে। এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার শেষ করছি। ধন্যবাদ, ভালো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যেখানে যেমন করে বসে আছে আমাদের ব্যবস্থা আছে, সামনে থেকে ওই মানুষ আমরা চলে যান, সেখানে বসে যান। ওইগুলো চলে ঘুরে থাকা মানুষের জায়গা জায়গাটাকে বড় করে করতে হবে। আমার জীবনের বাংলা হামলা, আমার জীবনের বাংলা। ফৌজের বেটা সবাইকে চলে
আনে আনে বাচ্চাদেরকে বলবো 1 নম্বর কেন্দ্র আর দ্বিতীয়বার আস্থা পরিচালনা রওনা দেখাও না এটা এইগুলো দেখাও না লোকজনগুলো দেখা কাছে ये लोग पैकेट दिखा देंगे জল কে দিচ্ছে अरे साइड अरे साइड मैं खोल के दे रहा हूँ नमस्ते पानी बैठ के लो लो जल्दी वीडियो ले काम देगा বুঝে সৌদা কমিটি ভালো নাই এরা সৌদা কমিটি ভালো নেই
গোম্মা অঞ্চল প্রেসিডেন্টরা বক্তব্য পেটি ছিল তো কিছু লোক এখনো পায়নি সামনে আমার সামনে লোক বসে আছে তাদেরকে দেখে নাও বাড়িওয়াল কমিটি রয়েছে দয়া করে যারা এখনো বসে আছে দেখে নাও তাদের দেখে নাও অবস্থা করো আসো দেখে নাও পুলিশ